ভাই ভারতকে কোনো রকম ছাড় দেওয়া যাবে না, ভাই ইন্ডিয়াকে কোনো রকম ছাড় দেওয়া যাবে না। এশিয়া কাপের সুপার ফোরে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের খেলাতে ইন্ডিয়াকে ভাই হারাতে হবে, যেভাবেই হোক হারাতে হবে ভাই। বুমরাকে দেখে শুনে খেলতে হবে, কুলদীপ যাদবকে দেখে শুনে খেলতে হবে। এদের বলে কিন্তু তেমন পাগলামি শট নেওয়া যাবে না, তেমন মানে মাথা গরম করে খেলা যাবে না। বাংলাদেশের ব্যাটারদেরকে আমি সবসময় জ্ঞান দিয়ে থাকি, বুদ্ধি দিয়ে থাকি, কারণ আমি কিন্তু 100% রিয়েল অথেন্টিক কথাবার্তা বলতে আসছি ভাই। এখানে কিন্তু কোনো ফাফুল নেওয়ার জন্য কথাবার্তা বলতে আসি নাই। সো বাংলাদেশের ব্যাটারদেরকে আমার এই ভিডিওটা আপনারা তাদের হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে, ইমুতে যেখানে যেভাবে পারেন ইনস্ট্যান্ট সেন্ড করে দেবেন, কোনো কথা হবে না, কারণ আজকের কথা হবে 100% রিয়েল অথেন্টিক কথাবার্তা ভাই। সো আপনারা ভিডিওটা দেখে তারপরে মন্তব্য করবেন, আগেই কিন্তু মন্তব্য করবেন না, তাহলে মিস্টেক হবে। মিস্টেক হলে কিন্তু সেটার দায়ভার আমার না। তো ইন্ডিয়াকে কোনো রকম ছাড় দেওয়া যাবে না, ইন্ডিয়াকে কোনো রকম ছাড় দেওয়া যাবে না। কেন ছাড় দেওয়া যাবে না? আমাদের পার্শ্ববর্তী দেশ হওয়া সত্ত্বেও তাদের আইপিএলে আমাদের বাংলাদেশি খেলোয়াড়দেরকে তেমনভাবে মূল্যায়ন করে না, সবসময় অবমূল্যায়ন করে, মানে সবসময় একটু নিচু চোখে দেখে, মানে কোনো রকম সাপোর্ট তারা করে না আমাদের বাংলাদেশি খেলোয়াড়দেরকে, তাদের আইপিএলে ডাকে না। অথচ আমাদের খেলোয়াড়দের স্ট্যান্ডার্ড থেকে অনেক নিচু মানের স্ট্যান্ডার্ড খেলোয়াড়দেরকে তারা দলে ডাকে বিভিন্ন দেশের। সো এটা কিন্তু খুবই খারাপ একটি বিষয়, খুবই হতাশার একটি বিষয়। অবশ্যই আমাদের ক্রিকেটারদের প্রমাণ করতে হবে, ইন্ডিয়ার খেলোয়াড়দের, ভারতের খেলোয়াড়দের চোখে চোখ রেখে লড়াই করতে হবে, এবং এশিয়া কাপের সুপার ফোরের ওই ম্যাচটাতে বাংলাদেশকে ডমিনেট করে জিততে হবে এবং প্রতিশোধ নিতে হবে। ভারতের খেলোয়াড়দেরকে এটা বোঝাতে হবে এবং ইন্ডিয়ার ক্রিকেট প্রেমীদেরকে এটা বোঝাতে হবে, বাংলাদেশ কোনো অংশে কম না। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ইচ্ছা করলে ভারতকে যে কোনো সময় টি-20 হোক, ওয়ানডে হোক, টেস্টে হোক, বলে কয়ে হারিয়ে দিতে পারে। এই ধরনের মনোবাসনা তাদেরকে দেখাতে হবে। সো কোনো রকম মিস্টেক করা যাবে না, 100% রিয়েল অথেন্টিক কথাবার্তা যেটা ভাই সেটাই আমি বলতেছি। কোনো রকম মিস্টেক করা যাবে না, কোনো রকম লুটশট খেলা যাবে না, কোনো রকম ক্যাচ মিস করা যাবে না, কোনো রকম, মানে এক কথাই তিনটা ডিপার্টমেন্টে ভালো করতে হবে। আপনি ফিল্ডিং বলেন, ব্যাটিং বলেন, ওই মানে কোনো রকম মিস্টেক করা যাবে না, এটা হচ্ছে মেন কথা। সো আমরা ইন্ডিয়াকে হারাবো, এটা হচ্ছে আমাদের মূল কথা, মূল পয়েন্টের কথা, এবং এটাই বাস্তব হতে চলেছে। সুপার ফোরের ম্যাচে ইন্ডিয়াকে আমরা হারাবো। সো এত চিন্তার কোনো কারণ নাই। আর বাংলাদেশি ব্যাটারদেরকে আমি সবসময় জ্ঞান দিয়ে থাকি, বুদ্ধি দিয়ে থাকি, কারণ বাংলাদেশ 99% ম্যাচ হারে মূলত ব্যাটারদের কারণে। কারণ ব্যাটাররা যদি ভালো একটা সংগ্রহ এনে দিতে পারে, তাহলে আমি মনে প্রাণে বিশ্বাস করি, এবং আমার সাথে বাংলাদেশ এর ক্রিকেট প্রেমী ভক্তরা এটা বিশ্বাস করবে, বাংলাদেশের ব্যাটাররা যদি একটা ভালো সংগ্রহ দাঁড় করাতে পারে, তাহলে বাংলাদেশের বলাররা সেটা ডিপেন্ড করার মতো সামর্থ্য রাখে। এটা আমি এবং আমার বাংলাদেশি ক্রিকেট প্রেমী ভাই বোনেরা সবাই মনে প্রাণে এইটা আমরা অন্তত বিশ্বাস করি। তো এই জন্য আমি সবসময় বাংলাদেশি ব্যাটারদেরকে আমি জ্ঞান দিয়ে থাকি, বুদ্ধি দিয়ে থাকি, যদি এরা একটু শিখতে পারে। কারণ 8 লক্ষ টাকা দা কুচ রাখছি, 10 লক্ষ টাকা দা কুচ রাখছে, ব্যাটিং কুচ রাখছে, এরা কি কক্ষ বাগার টেনশিকা আমার মাথার তো ঢুকেই না। ওই তাওহিদ হৃদয় গত 1-2 বছর ধরে জঘন্য রকমের ব্যাট করতেছে, জঘন্য রকমের, অথচ 10 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা মাসে ব্যাটিং কোচ রাখার পরেও ওই তাওহিদ হৃদয়কে মানে কোনোভাবে তার এই ব্যাটিং বুলগুলো শুধরিয়ে ভালো ফর্মে ফেরানোর কোনো রকম উদ্যোগ, কোনো রকম আমি দেখতে পারতেছি না। সো আরেকটি কথা, মানে আমি সুপার ফোরের কোনো ম্যাচে তাওহিদ হৃদয়কে দেখতে চাই না। তাওহিদ হৃদয়ের পরিবর্তে আমি শেখ মেহেদীকে দেখতে চাই। এই ক্ষেত্রে 2টা প্লাস পয়েন্ট। তাওহিদ হৃদয়ে বর্তমানে যেরকম ব্যাটিং করতেছে, শেখ মেহেদী তার থেকে ভালো ব্যাটিং করার এবিলিটি রাখে। একই সাথে শেখ মেহেদী 4টা ওভার বল করার মতো যোগ্যতা তার আছে, সামর্থ্য তার আছে, সেটা আমরা জানি যে শেখ মেহেদী নতুন বলে চমৎকার বল করে, বিশেষ করে পাওয়ার প্লেতে। যখনই সে পাওয়ার প্লেতে বল করতে আসে শেখ মেহেদী, তখনই কিন্তু উইকেট পা। সো আমি তাওহিদ হৃদয়কে দেখতে চাই না। তো আমার সাথে কে কে আপনারা একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন।
তাওহিদ হৃদয়কে আমি সুপার ফোরের একটা খেলাতেও আমি দেখতে চাই না। তাওহিদ হৃদয়ের পরিবর্তে আমি শেখ মেহেদীকে দলে দেখতে চাই। তো আমি ক্লিয়ার করছি কেন শেখ মেহেদীকে তাওহিদ হৃদয়ের পরিবর্তে আমি দেখতে চাই। এই ক্ষেত্রে আমরা দুইটা পয়েন্ট পাবো, যেমন বোলিং করতে পারবে শেখ মেহেদী এবং একই সাথে ব্যাটিং করতে পারবে। সো আমি তাওহিদ হৃদয়কে একদম আউট করে দিচ্ছি সুপার ফোরের সবগুলো ম্যাচ থেকে। তো যাই হোক, ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আমি আগেই বলছি, ইন্ডিয়াকে কোনো রকম চান্স দেওয়া যাবে না। তাদেরকে দাঁতে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে, মানে হাড় ভাঙ্গা জবাব দিতে হবে। তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে বাংলাদেশ কোনো অংশে কম না। তাদের আইপিএলে বাংলাদেশি খেলোয়াড়দেরকে তারা সবসময় অবমূল্যায়ন করে, সবসময় নিচু চোখে দেখে, সবসময় বাংলাদেশি খেলোয়াড়দেরকে তারা ট্রল করে। তাদেরকে এটা বুঝিয়ে দিতে হবে যে বাংলাদেশ ইচ্ছা করলে ইন্ডিয়াকে যে কোনো সময় বলে কয়ে হারিয়ে দিতে পারে। এটা ইন্ডিয়ার মাথার ভিতরে ঢুকিয়ে দিতে হবে। সো গাইস, আপনারা সবাই প্রস্তুতি নেন। আমরা সুপার ফোর ইন্ডিয়াকে একদম মানে বাজেভাবে গুহারানি যাকে বলে, গুহারানি হারিয়ে দেব। এতে কোনো চিন্তার কোনো কারণ নাই। আর আপনারা আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন, যার বাইবাদার বা টিকিট প্রেমী যারা আছে বাঙালিরা, সবাই যাতে ভিডিওটা দেখতে পারে। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।